জিও ভার্সেস এয়ারটেল 5G ব্যাটেল, ভারতের ইন্টারনেটের যুদ্ধ। তুমি প্রতিদিন যেটা ব্যবহার করো, তোমার ফোন, তোমার ইন্টারনেট, তুমি কি জানো এর পেছনে চলছে ভারতের সবচেয়ে বড় যুদ্ধ? একটা যুদ্ধ যা চলছে বাতাসে, বন্দুক বা বোমা দিয়ে নয়। এই যুদ্ধ চলছে মেগাবাইট আর স্পিডের মধ্যে। একটা যুদ্ধ যা শুধু কোম্পানির মধ্যে নয়, এটা ভারতের ডিজিটাল ভবিষ্যতের দিক নির্ধারণ করছে। সব গল্পের শুরু একদিনে হয় না, এটা শুরু বহু বছর আগে, যখন মোবাইল ইন্টারনেটের শব্দটাই ছিল এক বিলাসিতা। সেই সময় এয়ারটেল মানেই ছিল বিশ্বাস। 2003 থেকে 2014 পর্যন্ত এয়ারটেল ছিল ভারতের রাজা। তাদের ছিল কোটি কোটি গ্রাহক, হাজার হাজার টাওয়ার আর একটাই নাম, ভারতের প্রথম মোবাইল ব্র্যান্ড। কিন্তু 2016 সালের এক সকালে ভারতের বাজারে আসে এক নতুন খেলোয়াড়, রিলায়েন্স জিও। এটা শুধু একটা কোম্পানি নয়, এটা ছিল একটা বিপ্লব। তোমরা কি জানো জিও নামটার পেছনের মানে কি? জয়েন্ট ইমপ্লিমেন্টেশন অপরচুনিটি, অর্থাৎ একসাথে এগিয়ে চলার সুযোগ। কিন্তু জিও আসার পর এয়ারটেলের সেই একসাথে চলা আর হলো না, কারণ জিও এসে পুরো বাজারটাই কাঁপিয়ে দিল। জিও শুরুতেই এমন কিছু করলো যা কেউ কল্পনাও করতে পারেনি। ফ্রি ইন্টারনেট, হ্যাঁ 3 মাসের জন্য বিনামূল্যে 4G ইন্টারনেট। আর সেই এক অফারেই বদলে গেল ভারতের ডিজিটাল ইতিহাস। কয়েক মাসের মধ্যেই জিও পেয়ে গেল 10 কোটিরও বেশি ইউজার। এয়ারটেল, ভোডা, আইডিয়া সবাই তখন অবাক। কিন্তু এখানেই শেষ নয়। মুকেশ আম্বানি শুধু ইন্টারনেট বিক্রি করতে আসেনি, তিনি আসলেন ডিজিটাল সাম্রাজ্য তৈরি করতে। জিও সিনেমা, জিও টিভি, জিও ফাইবার সব একসাথে তৈরি হলো এক বিশাল নেটওয়ার্ক। অন্যদিকে এয়ারটেল তখন যুদ্ধ করছে টিকে থাকার জন্য। সুনীল ভারতী মিত্তাল বুঝলেন এই যুদ্ধ শুধু পয়সার নয়, এই যুদ্ধ হবে প্রযুক্তির। সময় গড়ালো, 4Gর যুদ্ধ শেষ হলো, কিন্তু যুদ্ধের মাটি ঠান্ডা হলো না। জিও জিতেছে, কিন্তু এয়ারটেল এখনো হারেনি। 2020 সালের পর থেকে শুরু হলো 5G রেস, এমন একটা প্রযুক্তি যা 4G থেকে 20x বেশি দ্রুত, যেখানে সিনেমা ডাউনলোড করতে বেশি সময় লাগবে না, মাত্র 1 মিনিট লাগবে। কিন্তু প্রশ্ন হলো, কে প্রথম এই 5G যুদ্ধে জিতবে, এয়ারটেল না জিও? জিও ঘোষণা করলো, আমরা তৈরি করছি এমন একটি 5G যা সম্পূর্ণ নতুন প্রযুক্তির উপর দাঁড়ানো। অন্যদিকে এয়ারটেল ঘোষণা করলো, আমরা আসছি 4Gর উপর ভিত্তি করে 5G। দুই কোম্পানির পথ আলাদা, কিন্তু লক্ষ্য এক, ভারতকে 5G যুগে এগিয়ে নিয়ে যাওয়া। জিও টার্গেট করলো শহর থেকে গ্রাম, সবাই পাবে 5G। এয়ারটেল বলল, আমরা প্রথমে শহরকে স্মার্ট করব। এইভাবেই শুরু হলো ভারতের টাওয়ার যুদ্ধ। তোমরা কি জানো একটা 5G টাওয়ার বসাতে প্রায় 25 লাখ টাকা খরচ হয়? আর এই যুদ্ধের জন্য এই দুই কোম্পানি খরচ করেছে কোটি কোটি টাকা। রিলায়েন্স আম্বানি বলেছেন, ডেটা ইজ দ্য নিউ অয়েল। আর এয়ারটেল সুনীল মিত্তাল বলেছেন, টেকনোলজি ইজ দ্য নিউ ট্রাস্ট। দুই নেতা, দুই দর্শন, দুই যুদ্ধ। 2023 সালে 5G টেস্ট শুরু হলো। দেশের ভিন্ন শহরে দেখা গেল এয়ারটেল আর জিও দুই দুরন্ত স্পিড দিচ্ছে। কিন্তু সবচেয়ে দ্রুত কে? ওকলা, ওপেন সিগন্যাল আর ট্রাই রিপোর্ট অনুযায়ী এয়ারটেলের স্পিড কিছু শহরে জিওর চেয়ে দ্রুত, আবার কিছু জায়গায় জিও এগিয়ে। তবে বড় পার্থক্যটা হলো নেটওয়ার্কের স্থায়িত্বে। এয়ারটেলের 5G ছিল মসৃণ, জিওর 5G ছিল ব্যাপক। তোমরা কি জানো ভারতের প্রথম 5G শহর কোনটা? বেনারস, জিও আর দিল্লি এয়ারটেল। এই দুই শহরে প্রথম 5G শুরু হয়। এই দুই কোম্পানি একসাথে ইতিহাস গড়ল। তারপর একে একে করে চুক্তি হতে থাকে, মুম্বাই, কলকাতা, চেন্নাই, ব্যাঙ্গালোর। আর এখন ভারতের প্রায় 90% এলাকায় 5G নেটওয়ার্ক ঢুকে গেছে। এই যুদ্ধ শুধু প্রযুক্তির নয়, এটা ভারতের অর্থনীতিকে বদলে দিয়েছে। এয়ারটেল 2023 সালে পেয়েছে 35,000 কোটি টাকা লাভ, আর জিও পেয়েছে 52,000 কোটি টাকা রাজস্ব বৃদ্ধি। ভারতে ইন্টারনেটের ইউজার এখন 800 মিলিয়নের বেশি, আর 5G আসার পর সেই সংখ্যা 2026 সালে নাগাদে পৌঁছাবে 1 বিলিয়ন। তোমরা কি ভাবতে পারো, যেখানে একসময় ফোন কলে রিচার্জ হতো 99 টাকায়, আজ সেখানেই 300 টাকায় মিলছে মেগাবাইটের পর মেগাবাইট ডেটা। এই বিপ্লবটাই করেছে জিও এবং এয়ারটেল একসাথে। এখন প্রশ্ন একটাই, এই যুদ্ধ কোথায় থামবে? জিও বলেছে তারা 2025 সালের মধ্যে আনবে 6G টেস্টিং। অন্যদিকে এয়ারটেল বলছে তারা প্রস্তুত স্যাটেলাইট ইন্টারনেট প্রযুক্তিতে। ভারতের ইন্টারনেটের ভবিষ্যৎ এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে শুধু গতির সংখ্যা খেলা নয়, এটা এখন জাতীয় উন্নয়নের প্রতীক। তোমরা কি জানো এই যুদ্ধের আসল বিজয়ীকে? এয়ারটেলও নয়, জিও নয়, বরং তুমি। কারণ তুমি একজন ভারতীয় ব্যবহারকারী। তোমার জন্যই আজ ইন্টারনেট এত সস্তা, তোমার জন্যই আজ গ্রামের স্কুলে অনলাইন ক্লাস হয়, তোমার জন্যই 5G শহর থেকে আজ গ্রামে ছুঁয়েছে। একটা সময় ছিল যখন ভারতে টেলিকম মানে ল্যান্ডলাইন, কল ড্রপ আর ব্যালেন্স শেষ হওয়া। আজ সেই দেশই বিশ্বের সবচেয়ে বড় ডেটা মার্কেট। এটাই হলো জিও আর এয়ারটেলের যুদ্ধের আসল অর্থ। তারা প্রতিদ্বন্দ্বী হলেও দুইজনে একসাথে গড়েছে ডিজিটাল ইন্ডিয়া। আর এই যুদ্ধ এখনো শেষ হয়নি, কারণ ভবিষ্যতে যুদ্ধ হবে এআই নেটওয়ার্ক, স্যাটেলাইট নেটওয়ার্ক আর 6G কমিউনিকেশন নিয়ে। তোমরা প্রস্তুত তো সেই যুদ্ধের সাক্ষী হতে? আশা করি তোমরা এয়ারটেল এবং যুদ্ধের আসল অর্থটা বুঝতে পেরেছো, কারণ পরের ভিডিওতে 6G নিয়ে আলোচনা করব।